যে বাবা আমাকে বলছিল, বাবা বড় হয়ে শিক্ষক হবা, মানুষকে সঠিক শিক্ষা দান করবা এবং সমাজের মেরুদণ্ড হবা, ওই বাবা আমাকে 5,000 টাকা চাইছিল, আমি দিতে পারি নাই। হয়তো বাবা মনে মনে হজুরে হজুরে কেঁদেছে, আমার বলছে আমার ছেলে শিক্ষকতা করে, আমি মাত্র 5,000 টাকা চাইছি আমার ছেলের কাছে, আমার ছেলে এই টাকাটা দিতে পারলো না, দিল না। আমার বাবা তো জানে না আমরা কত অসহায়ত্বের মধ্য দিয়ে আছি, আমরা কত নির্মম পরিহাসের মধ্য দিয়ে আছি। একজন শিক্ষকের আত্মনাদ দেখে জানি না আপনার কাছে কেমন লেগেছে, তবে এই ভিডিওটা দেখার পর আমার চোখে জল আসতে বাধ্য হয়েছে। শিক্ষকতা সবচেয়ে সম্মানিত পেশা এবং কি মা বাবার পরের স্থানে শিক্ষকতা। সাম্প্রতিক সময়ে যদিও কিছু শিক্ষক আলোচিত সমালোচিত তারা তাদের কর্মকাণ্ড নিয়ে, তবে শিক্ষকতা খুবই সম্মানিত একটা পেশা। আর এই পেশা করতে গিয়ে তাদের জীবন নির্বিহা চালাইতে গিয়ে যদি এতটা হেনস্থার মুখোমুখি হয়, এতটা বাজে হাল অবস্থা হয়, তা সেটা দেশ এবং জাতির জন্য লজ্জাজনক। তাই এমপিভুক্ত শিক্ষকরা যে সকল দাবি দাবা জানিয়েছে, সকল দাবিগুলা মেনে নেওয়ার জন্য একজন শিক্ষকের এরকম জীবন নির্বাহ এটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক। আমাদের চারপাশে অনেক এমপিভুক্ত শিক্ষক আছে, দেখতেছি যাদের কিনা জীবন নির্বাহ করতে গেলে, একটা স্বাচ্ছন্দ্যবোধ সমাজের মধ্যে চলতে গেলে সকল দিক বিবেচনা করতে গেলে এসব 12,000 15,000 টাকা ওনাদের কিছুই হয় না। তাই আমরা আমাদের সরকাররা যে সরকার এই দেশের মধ্যে আসুক না গেলে প্রত্যেকটা খাতেই কোনো না কোনো উন্নয়নের দিক আলোচনা করে, কিন্তু শিক্ষকদের যারা যারা সরকারি কর্মচারী যারা আছে তাদের যদি ঠিকঠাক মতে তাদের বেসিক বেতনটা যদি ঠিকঠাক মতো দিত, তাহলে দেশ এবং জাতি অনেকটা দুর্নীতিমুক্ত হতে পারত। যখন আপনি আপনার কর্মজীবনে যখন দেখবেন যে আপনি জীবনটা নির্বাহ করতে গেলে সৎ পথে আপনি এনাফ, আপনার চাকরি নিতে এত টাকা লাগে না, আপনি আপনি বেসিক বেতন পাইতেছেন এতগুলা, তখন দেখবেন কোনো দিক থেকে আপনি দুর্নীতি সবাই করবে না। যাদের চরিত্রের সমস্যা আছে তারা তো অবশ্যই করবে। তো আমি বলবো সাম্প্রতিক সময়ে অনেক শিক্ষক আলোচিত সমালোচিত হচ্ছে, তাই বলে সকল শিক্ষকের জন্য ঘৃণার চোখে দেখা যাবে না। তো শিক্ষকতা খুবই সম্মানিত পেশা, শিক্ষকদের দাবি দাবা মেনে নেওয়ার জন্য উদারতা আহ্বান করছি।